হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো অনেকদিন ধরেই ভাবছি কোনো একটা টপিক নিয়ে ভিডিও বানাবো, বাট আনফর্চুনেটলি হচ্ছে কোনো কিছু মাথায় আসছিল না, কোনো কিছু মাইন্ড সেট করতে পারছিলাম না। এই মনে হচ্ছে এটা নিয়ে বানাই, আবার হুট করে মনে হচ্ছে না ওইটা নিয়ে বানাই। সো আবার হঠাৎ করে মনে হলো যে আমার মনে হয় আরেকটু একটু জ্ঞান অর্জন করা দরকার। মনে হচ্ছে জ্ঞানের একটু কমতি দেখা যাচ্ছে আর কি। তো জ্ঞান অন্বেষণ করতে গিয়ে ভাবলাম যে অনেক তো অ্যাডটেক আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে, অনেক ধরনের টিউটোরিয়াল অ্যাভেলেবেল আছে। সো কিছু একটা শেখা যাক, কোন একটা কোর্সে এনরোলমেন্ট করি। তো আমি রেগুলারলি হচ্ছে ঘুম থেকে উঠে মেল চেক করি, এটা একটা অভ্যাস হয়ে গেছে। সো হঠাৎ করে দেখলাম একটা মেল আসছে, যেটা হচ্ছে তারা বিজ্ঞাপন টাইপের আর কি, কোর্সে এনরোল করার জন্য বলছে। তাই আমি ভাবলাম ওকে ফাইন, একটু ঘুরে দেখে আসি কি অবস্থা। সো ঢুকে দেখলাম তারা বেশ কিছু কোর্স ফ্রি প্রোভাইড করছে। তো আমি অবশ্যই তাদের নাম নিব না, কারণ আমি তাদের একটা ভুল থেকে আজকে কিছু একটা বানাবো, সো আমি তাদের নাম মেনশন করছি না। সেখানে একটা ফ্রি কোর্সে যখন আমি এনরোল করতে গেলাম, দেখলাম সামথিং লাইক দ্যাট, পাথওয়ে টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, দেখলাম ফ্রি আছে, ফাইন ঢুকলাম। সো যেহেতু এটা ফ্রি কোর্স, তাই এখানে টাকার অ্যামাউন্টটা দেওয়া নাই, মোটো কোনো টাকা নাই, বাট ডিসকাউন্টে তারা 0 টাকা দিয়ে রাখছে, যেহেতু তারা লাস্ট 2 দিন হিসেব করে ওরা একটা ডিসকাউন্ট চালু করেছে আর কি। সো ডিসকাউন্টের অ্যামাউন্টটা এখানে 0 দেওয়া আছে। তো প্রবলেমটা যেখানে, সেটা হচ্ছে সর্বমোট টাকা নান দেখাচ্ছে। তো আজকে আমি এই ইন্টারেস্টিং জিনিসটা নিয়ে ভিডিও বানাবো যে হোয়াট ইজ NaN। যারা জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করছেন তাদের জন্য এটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি এখানে একটা ওদের এক্সেপশন এসেছে, একটা এরর এসেছে, যেটা ওরা এক্সেপশনটা হ্যান্ডেল করে নাই, এনিহাও মিস হয়ে গেছে আর কি। সো এই যে NaN, এটা অ্যাকচুয়ালি কি, এটা কখন অ্যারাইজ হয় এবং এটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, সেই জিনিসটা আমরা শিখবো আজকের ভিডিওতে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি মোটামুটি এনভায়রনমেন্ট রেডি করে রেখেছি আপনাদের জন্য। মূলত একটা সিম্পলি একটা HTML টেমপ্লেট আছে, সেখানে আমি একটা JS ফাইল ইনক্লুড করে রেখেছি। তো আমি ইনস্পেক্টটা একটু ওপেন করে রাখি আপনাদের জন্য। এখানে খেয়াল করেন, সিম্পল একটা লাইন দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে স্ট্রিং আবির প্লাস 10। সো যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে কি আসবে ফলাফল, একটু কনসোলের দিকে খেয়াল করেন, আবির 10, এটা হচ্ছে আমার আউটপুট। সো আমরা যারা জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করি আমরা জানি জাভাস্ক্রিপ্ট কি করে। জাভাস্ক্রিপ্ট মাঝে মধ্যে কিছু উইয়ার্ড বিহেভিয়ার করে। এটা আপনার কাছে উইয়ার্ড এজন্যই মনে হয় কারণ আপনার হয়তো বা বেসিকটা ক্লিয়ার নাই, আপনাকে বিহেভিয়ারটা ধরতে পারতে হবে। ধরেন এখানে আপনি যোগ করতেছেন, তো জাভাস্ক্রিপ্ট কি করে, সে অপারেটর দেখে তারপর ডিসাইড করে অপারেন্টগুলোকে সে কিভাবে ট্রিট করবে। সিম্পল হিসাব, যখন আপনি প্লাস দিচ্ছেন তখন জাভাস্ক্রিপ্ট কি করছে, সে যোগ করার ট্রাই করছে। এখন যোগ করার জন্য সে কি করে, নর্মালি যদি আপনি দুটি সংখ্যা যোগ করেন 10 + 20, যেটা হয়ে যাবে 30, একদম কমন বিহেভিয়ার। বাট যখন আপনি এখানে কোনো একটা স্ট্রিং দেন, সেটা কোনো নাম্বারও যদি হয়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 10 10। কেন হচ্ছে, কারণ সে যখন দেখতে পাচ্ছে এক পাশে আছে স্ট্রিং আর এক পাশে আছে নাম্বার, তাহলে স্ট্রিং সাথে তো নাম্বার আপনি যোগ করতে পারবেন না। নর্মালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা যোগ করা যায় না, সে একটা এক্সেপশন দিয়ে দিবে। বাট জাভাস্ক্রিপ্ট খুবই ইন্টারেস্টিংলি এবং ইন্টেলিজেন্টলি এটাকে হ্যান্ডেল করে, এবং সে কি করে, এটাকেও সে স্ট্রিং বানিয়ে ফেলে। তখন কি হয়, ফলাফল চলে আসে 10 10, যেটা আমরা দেখতে পাই না, বাট বিহাইন্ড সিনে সেই কাজটাই করে। তাহলে নান কখন আসে, প্রথমে বুঝতে হবে নান মানে কি। নান মানে হচ্ছে নট এ নাম্বার, ঠিক আছে। নান মিন্স কি, নট এ নাম্বার, মানে যেটা নাম্বার না, বাট সে এক্সপেক্ট করছে এটা একটা নাম্বার আসবে, বাট আনফর্চুনেটলি কোনো কারণে নাম্বারটা আসছে না। দ্যাটস ওয়াই সে NaN একটা এক্সেপশন দিয়ে দেয়। সো চলেন আমরা একটা এক্সেপশন সেভাবে বানাই, তাইলে বুঝতে পারবো। এই যে যোগ আছে না, যোগকেই যদি আমি ডিভাইড করে দিই, তখনই দেখেন আপনার এখানে নান চলে আসবে। কখন আসবে, যদি সেটা একটা স্ট্রিং হয় যেটাকে সে অ্যাকচুয়ালি নাম্বারে কনভার্ট করতে পারে না। এই যে খেয়াল করেন, আমি দিলাম আবির ডিভাইডেড বাই 10, তাহলে আবির যে আছে সে কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু কোনো নাম্বার না। এখন আপনি বলতে পারেন যে ভাই তাইলে তো এটাও তো স্ট্রিং, এটাও তো স্ট্রিং, এটাকে কেন সে ভাগ করছে। ওই যে বললাম জাভাস্ক্রিপ্ট ইন্টেলিজেন্টলি কি করে, সে অপারেটর দেখার পরে চিন্তা করে তার দুই পাশের অপারেন্ডে কি আছে, সে তার মতো করে কনভার্ট করে নেয়। সে তখন কি করছে, ভাগ যেহেতু করতে হবে, স্ট্রিংয়ে তো ভাগ করা সম্ভব না, যখন যোগ ছিল তখন সে কনক্যাটেনেশন করে ফেলতে পারে, মানে একটার পাশে একটা বসাই দেয়। স্ট্রিং হইলে একটার পাশে একটা বসাই দেয়, নাম্বার হইলে যোগ করে দেয়। বাট ভাগের ক্ষেত্রে তো সেই কনসেপ্ট নাই, ভাগ তো করতেই হবে। তখন সে কি করে, এগুলোকে আবার নাম্বারে নিয়ে যায়, দেন সে ভাগ করলে 1 পেয়ে যায়, ঠিক আছে। সো যদি আপনি এখানে নাম্বার না দিয়ে এভাবে কোনো স্ট্রিং দেন যেটাকে অ্যাকচুয়ালি সে কোনো নাম্বারের পর্যায়ে ফেলতে পারে না, তখন সে একটা
নান রিটার্ন করে। NaN, দ্যাট মিনস নট এ নাম্বার। সে ট্রাই করতেছে ভাগ করার জন্য, হয়তো ভাগ করছেও, বাট আপনাকে সে কোনো নাম্বার দেখাইতে পারতেছে না, দ্যাটস ওয়াই সে দিচ্ছে নান, NaN। সো এভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট জিনিসগুলোকে হ্যান্ডেল করে। ফাইন, আমি যে কোর্সটা এনরোল করতে গেছিলাম, আনফর্চুনেটলি কোর্সটা আমার আর করা হয় নাই, আমার একটা ভিডিও বানানোর আইডিয়া চলে আসছে। সো এখানে অ্যাকচুয়ালি এই নানটা ওই জন্যই আসছে, কোনো একটা ক্যালকুলেশনে হয়তো বা তারা কোনো একটা ভ্যালুকে দিয়ে ভাগ করার চেষ্টা করছে, কোথাও বা কোনো একটা কিছু হয়েছে, যার কারণে আসার কথা ছিল নাম্বার, বাট আনএক্সপেক্টেডলি সেখানে নাম্বারটা আসতেছিল না, দ্যাটস ওয়াই এখানে নান চলে আসছে। ঠিক আছে, সো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এরকম নান কিন্তু আপনারও আসতে পারে। ঠিক আছে, এটা হ্যান্ডেল করার জন্য জাভাস্ক্রিপ্ট ওয়ালারাই একটা বিল্ট ইন ফাংশন দিয়ে দিছে, যেটা হচ্ছে ইজ নান, সেটাকে আপনার হ্যান্ডেল করতে হবে। সো আমরা যদি ইফের মধ্যে সিম্পলি লিখি ইজ নান রেজাল্ট, এভাবে বলে দিতে পারি যে যদি ইজ নান না হয়, ঠিক আছে, যদি ইজ নান না হয় তাহলে হচ্ছে রেজাল্টটা প্রিন্ট করবে। তাহলে দেখেন এখন কোনো কিছু প্রিন্ট করতেছে না, যেহেতু এটা নান রিটার্ন করে, তাইলে আমরা এলস এর মধ্যে বলতে পারি ইটস নট আ নাম্বার। তাহলে কি হবে, যদি সে নান রিটার্ন করে তাহলে ইটস নট এ নাম্বার আমাদেরকে দিয়ে দিচ্ছে, তার মানে আমরা এই যে এক্সেপশনটা সেটা হ্যান্ডেল করতে পারতেছি। সো এখানে ওদের যেটা করা দরকার ছিল, তারা টোটাল যে ভ্যালুটাতে রাখছে, আমি ধরে নিচ্ছি তারা টোটালটা কোন একটা এভাবে একটা ভেরিয়েবল আছে, জাস্ট অ্যাজিউমিং যে টোটাল সাপোজ এরকম একটা কোনো ভ্যালু আছে যেটা ইনিশিয়ালি 0 দেওয়া ছিল। সো যদি সেটা নান না হয়, ঠিক আছে, যদি নান না হয় তাহলে হচ্ছে কোন একটা ক্যালকুলেশন করে তারা টোটালের মধ্যে ভ্যালুটা রাখবে। ঠিক আছে, টোটালের মধ্যে সাপোজ 100 আসলো, আর যদি নান হয় সেক্ষেত্রে ওরা টোটালটাকে 0 করে দিবে, তাহলে অ্যাটলিস্ট নট এ নাম্বার সেটা কিন্তু আর দেখাবে না। ঠিক আছে, আমি যদি এখানে টোটালটা প্রিন্ট করি, আমার অটো সেভ দেওয়া তো, তাই লেখার সাথে সাথে অ্যাকচুয়ালি সেভ হচ্ছে, এখানে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন। সো দেখেন, যদি নট এ নাম্বার হয় সে কিন্তু 0 দেখাচ্ছে, এখন আর NaN সেটা রিটার্ন করছে না। আর যদি এখানে কোনো নাম্বার হয়ে থাকে সাপোজ 20, তাহলে এখানে দেখাবে 20কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়, বাট আমি যেহেতু টোটালটা 100 রেখেছি, সো টোটাল আপনাকে 100 দেখাচ্ছে। আপনি চাইলে এখানে রেজাল্টটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনাকে 2 দেখাবে। সো আনফর্চুনেটলি যদি এটা এমন কিছু হয় যেটা কোনো একটা স্ট্রিং আসছে বা ক্যালকুলেশনে কোনো একটা ঝামেলা হচ্ছে, তখন নট এ নাম্বার আপনাকে দেখাবে না, সে সরাসরি এলসে চলে এসে আপনি 0 অ্যাসাইন করে দিলেন, সে আপনাকে 0 দেখাই দিবে। সো এভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে যদি NaN রিটার্ন করে আর কি। তো আপনি যদি আরেকটু ভালো আইডিয়া নিতে চান NaN সম্বন্ধে, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব হচ্ছে MDN এর যে ওয়েবসাইটটা আছে, যে MDN এর যে ডকুমেন্টেশনটা আছে, সেখানে আপনারা নান নিয়ে একটু পড়তে পারেন, যে নানটা আসলে কি হচ্ছে, নট এ নাম্বার, এবং হচ্ছে সেটা কিভাবে ট্রু বা ফলস থ্রো করে, সেই জিনিসগুলো আপনারা ডিটেইলস এখানে পেয়ে যাবেন। সো আরেকটু ডিপ নলেজের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন, অথবা আমাদের সবার প্রিয় সুমিত ভাইয়েরও একটা ভিডিও আসছে রিসেন্টলি এই নানের উপরে, ওটা চাইলে আপনারা দেখতে পারেন, তাহলে আরও ডিপ নলেজগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এরকম নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।